আর টাঙ্গাইল শহরে মেয়র আপনার নাম্বার যে টাকা নিয়ে নাম্বার দিছে, গাড়ি বেশি হয়েছে। অটো নাম্বার ছিল না, 20,000 করে টাকা নিয়ে নাম্বার দিছে। আর রিক্সা পুরো টাঙ্গাইল শহরে সরিয়ে গেছে, এই জন্য যানজট আরো বেশি হয়েছে। এটা একটা সিস্টেম করে দেওয়া যাইতে পারে যে সবুজ অটোগুলো একদিন চললো, আর যেগুলো লাল অটো সেগুলো অন্য বিপরীত আর একটা দিন চললো। এভাবে সিস্টেম করে দিলে দেখা যায় 50% অটোর সংখ্যা কমে যাবে রোডে, তখন যানজটের পরিমাণটাও অনেকটা কমে যাবে। আমাদের টাঙ্গাইল শহরে পৌরসভার মধ্যে সবসময় যানজট বেজে থাকে। যানজট বেজে থাকার প্রধান কারণ হচ্ছে অনিয়মভাবে এই রোড পারমিটগুলো বিতরণ করা। এই রোড পারমিটগুলো আসলে পুরসভার আওতাভুক্ত, বিআরটিসির আওতাভুক্ত না। এই সুবিধাটা টাঙ্গাইল পৌরসভার বাইরে কিংবা টাঙ্গাইল জেলার বাইরের যে লোকজন রাস্তা শ্রমিকরা আছে এই অধিকারটা ভোগ করে, যার কারণে এই অনিয়মের কারণে আমাদের টাঙ্গাইল শহরে পৌরসভা সবসময় যানজট লেগেই থাকে। রাস্তাঘাটে যে জ্যাম যায় না, অতিরিক্ত অটো, তারপরে যে সাইকেল রিক্সা, এগুলোর জন্য আমাদের খুবই বিঘ্ন করছে। তারপরে গাড়িগুলো তো এখন কমই দেখা যাচ্ছে, কিন্তু অটো রিক্সা এগুলাই বেশি, এটা যে যানজট বেড়ে যাচ্ছে। এরা মানে বেপরোয়া চালায়, কে কার আগে যাবে খালি টাকা, মানে সে টিপ দিলেই টাকা। এই জন্য দেখা যায় যে অ্যাক্সিডেন্ট এদের কারণেই কিন্তু হয়। যানজটের কারণ রিক্সা বেশি, অটোর যে রিক্সাতে ছাড়ছে এই রিক্সাগুলো বেশি, 8,000 রিক্সা ছাড়ছে। রিক্সার নাম্বার ছাড়ছে, আগে তো নাম্বার ছিল না, এখন নাম্বার ছাড়ছে, 8,000 নাম্বার ছাইরে হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যদি কোনো অবৈধ অটো চালায় যারা কিনা সিটি কর্পোরেশনের লুপের মধ্যে নাই, এরকম অটো রিক্সা অবশ্যই বন্ধ করা উচিত। সবারই লাইসেন্সিং এর মধ্যে আসা উচিত, যাতে করে এই জনগণের ভোগান্তিটা লাঘব হয়। এই অবৈধ লাইসেন্স করে দেয় পুরসভা থেকে, টাকা নিয়ে তার জন্য শহরে জ্যাম বেঁধে থাকে। পুরসভা থেকে আর লাইসেন্স না দিলে তাই হবে, প্লেট না দিলে দাম কমবে। আমাদের শহরে যে পরিমাণে রিক্সা এবং অটো চলাচল করে সেটি আমাদের রাস্তার ধারণ ক্ষমতার চাইতে অনেক গুণ বেশি। তারপরেও আমাদের যেহেতু এরা গরিব মানুষ এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া যে হচ্ছে না তা না, তারপরে এরা চালাচ্ছে, চলছে। কিন্তু এগুলো তো আমাদের যারা ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা যারা দায়িত্বে আছি, প্রতিনিয়ত এই বিষয়টা আমাদেরকে ফেস করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে আমাদের যিনি পুলিশ সুপার মহোদয় আছেন, তিনি অত্যন্ত আন্তরিকভাবে এই বিষয়টাকে দেখছেন এবং নিজে উনি মাঠে আসছেন এবং আমাদের সাথে কথা বলছেন, আমাদের নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি কিভাবে এটাকে আরও স্মুথ করা যায়, অটোর সংখ্যা কিভাবে কমানো যায়, এই বিষয়ে পৌরসভার সঙ্গে আলোচনা হচ্ছে এবং আমরাও চেষ্টা করছি। বিভিন্ন কারণে, সীমাবদ্ধতার কারণে হয়তো সেটি হচ্ছে না, কিন্তু আশা করি একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারবো।